হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা ঠিক ধরেছো, টাইটেল আর থাম্বনেল তো তোমরা দেখিয়ে নিয়েছো। তো এই যে দেখতে পাচ্ছ একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে পারফেক্ট শুক্তো। তো চলো আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে অনুষ্ঠান বাড়িতে পারফেক্ট যে শুক্তো তৈরি হয় সেই শুক্তো রেসিপি তোমাদেরকে তুলে ধরবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলো দেখতে থাকো আজকে নতুন একটা রেসিপি, একদম পুরো শুক্তো কিভাবে অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয়। তো তার আগে বলে রাখি, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চলো আজকের মতন ভিডিও শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর সবজি কেটে সাজিয়ে নিয়েছি, যেমন ধরো উচ্ছে, পেঁপে, কাঁচকলা, সজনের ডাঁটা, রাঙা আলু বা লাল আলু, বেগুন, আলু আর বড়ি সব আমি এখানে কেটে রেডি করে নিয়েছি। দেখে নাও এইভাবেই কাটিং করে নিয়েছি, যেভাবে অনুষ্ঠান বাড়িতে কাটা হয়। তো চলো এগুলোকে আমি সব আলাদা আলাদা ভাজবো। তো তার আগে শুক্তোর মশলাটা বানিয়ে নিই। তো এখানে আমি মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, এবার এটাকে আমি একটু প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। এই যে দেখতে পাচ্ছ শুকনো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর, এইভাবে প্রথমে আগে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করলে পেস্টটা ভালো হয় সেই জন্য। তো চলো এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো চলো এবার কড়াইয়ে তেল বসাবো। তেল বসিয়ে সবজিগুলোকে সব ভাজতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে তেলটা বেশি করে দিয়েছি, কারণ শুক্তোর আইটেমটা ছাঁকা তেলে ভাজতে হয়। তো সেই জন্য এক এক করে আমি সব সবজিগুলোকে ভেজে নেবো। এই যে দেখো আলু ভাজা হয়ে গেল। এবার রাঙা আলুটাকেও সেম একটু লাল লাল করে ভেজে নেব। তো রাঙা আলুটাও এই যে ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি পেঁপেটাও ভেজে নেব। এবার তোমাদেরকে যদি সবটা আমি দেখাতে চাই, সব আলাদা আলাদা করে ভাজাটা, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি কিছু বাদ দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ সব সবজি ভাজা হয়ে গেছে, এবং সবার লাস্টে আমি বড়িটা ভাজলাম, কারণ বড়িটা ভাজলেই তেলটা কালো হয়ে যায়। তো সেই জন্য সবার লাস্টে ভেজেছি। এবার তেল এখানে কমিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল দিয়েছি। এবার এখানে একটা তেজপাতার হাফ কেটে দিয়েছি, আর এখানে অল্প সামান্য 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। তো এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা পেস্ট। এখানে শুধু আদার পেস্ট দিয়েছি, কারণ এটা নিরামিষ আইটেম, একদমই নিরামিষ শুক্তো, তোমরা সবাই জানো ভালো করেই। তো সেই জন্য আমি একটু আদাটা ভেজে নেওয়ার পর এখানে অল্প সামান্য একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ কষাচ্ছি, এরকমভাবে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম। তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, সর্ষে আর পোস্তর পেস্টটা, আর মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। তো দেখতে পাচ্ছ হলুদটা এতটাই সামান্য দিয়েছিলাম যে কালারটা আমার ফেড হয়নি, সাদা কালারই আছে, আর অবশ্যই সাদাই হবে। তো চলো এই যে ফুটছে দেখতে পাচ্ছ কত সুন্দর। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন আদার স্মেলটা না থাকে। তো সেই জন্য আমি এখানে এই যে ফুটে গেছে, এবার এখানে যে সবজিগুলো ছিল সবই দেব, শুধু বেগুন আর বড়িটা বাদে তোমাদের এখানে সব সবজিগুলো দিতে হবে, কারণ বেগুন আর বড়িটা আমি সবার লাস্টে দেবো, নাহলে গলে যাবে। তো সেই জন্য সব সবজিগুলোই দিয়ে দিয়েছি, শুধু বেগুন আর বড়িটা বাদে। তো চলো আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার একটা দেখতে পাচ্ছ প্যান বসিয়ে দিয়েছি, কড়াই। এবার সব একটু 1/2 চামচ মতন আমি 5 ফোড়ন একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নেব, কারণ এটা দরকার। তো এবার এখানে দেখতে পাচ্ছ আমার শুক্তো এই যে কত সুন্দর কালারও এসছে, আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ মতন দুধ। এই যে দেখতে পাচ্ছ 1 কাপ দুধ। তো এবার এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের মনে হয় যে ঝোলটা গাঢ় হয়ে যাচ্ছে, ঝোল হচ্ছে না, তাহলে অবশ্যই এই সময়তে অল্প তোমরা জল অ্যাড করতে পারো। এবার আমি এখানে দিয়ে দিলাম যে বড়ি আর বেগুনটা ভাজা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে আবার আমি এটাকে মোটামুটি 2 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে একদম পুরো সবজিগুলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ, একদম পুরো সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। তো চিনিটা দেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিলাম যে 5 ফোড়নের গুঁড়োটা করে রেখেছিলাম, তো সেই 5 ফোড়নের গুঁড়োটা অল্প সামান্য পরিমাণ উপর দিয়ে দিয়ে দিলাম। এবার আরেকবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, এবার নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা স্মেল বাড়ানোর জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন আরও বাঙালি রান্নার আইটেম ভিডিও তোমরা পেয়ে যাবে, রেসিপিগুলো দেখতে থাকো, বাড়িতে খেতে থাকো। তো চলো, দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো আর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই, টাটা, সবাই সুস্থ থেকো।